বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। হিজবুল্লাহ আইটিসি একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। এখন আমরা পঞ্চম শ্রেণীর জ্যামিতির দ্বিতীয় পর্বে বর্গ নিয়ে আলোচনা করব। এখন আমরা বর্গ আঁকব কীভাবে। এখন বর্গ আঁকতে হবে। হয়তো আমাদের হাতে আঁকি এই জন্য টাকা বাঁকা হয়, এইটা আমরা এইরকমের আঁকবো। এই আমাদের এই হলো এই। এখন এ বি সি এই ডি। এখন আমরা যদি সংজ্ঞা দিই তাহলে যে আয়তের চারটি বাহু সমান তাকে বর্গ বলে। এখানে হলো যে আয়তের যে আয়তের চারটি বাহু যে আয়তের চারটি বাহু সমান তাকে বর্গ বলে। বর্গ বলে। এখন তাকে বর্গ বলে। যে আয়তের চারটি বাহু সমান তাকে বর্গ বলে। এখন বর্গের বৈশিষ্ট্য সমূহ। এক নম্বর বৈশিষ্ট্য হলো বর্গের বাহুগুলো পরস্পর সমান। পরস্পর সমান। দুই নম্বর হলো বর্গের কর্ণদ্বয় সমান। বর্গের কর্ণদ্বয় পরস্পর সমান। সমান। তিন নম্বর হলো বর্গের প্রত্যেকটি কোণ সমকোণ। বর্গের প্রত্যেকটি কোণ
বর্গের প্রত্যেকটি কোণ সমকোণ। এই হলো আমাদের বর্গ। এখন যদি বর্গটা আঁকা হয়তো দেখাইছি, এখন বর্গটা যদি আঁকা না দেখাই তাহলে আরেকটা দেখাই। এই 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 হয়তো আমাদের হাতের এই জন্য সমস্যা হয়। এই এই এ বি সি এই ডি যদি আগে আগে দেখাইছি কিনা জানি না। এখন আমাদের বর্গ যে আয়তের 4টি বাহু সমান তাকে বর্গ বলে। বৈশিষ্ট্য হইল বর্গের বাহুগুলো পরস্পর সমান, বর্গের কর্ণদ্বয় পরস্পর সমান, বর্গের প্রত্যেকটি কোণ সমকোণ। এখন আমরা 2 নম্বরে আলোচনা করব সামান্তরিক। এলো সামান্তরিক। এখন সামান্তরিক আঁকতে হবে এই এরকম রাখতে হবে। এখন এই এলে এ বি সি ডি আর ই হইলে এই। এখন আমরা যদি সংখ্যা লিখতে যাই তখন যে চতুর্ভুজের 2 জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে সমদ্বিবাহু বলে। যে চতুর্ভুজের যে চতুর্ভুজের দুই জোড়া বাহু পরস্পর, যে চতুর্ভুজের 2 জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে।
বলে। এখন আমরা যদি সংজ্ঞা দুইটি দেখি, সামান্তরিক আকার, এখানে এটা বাঁকা হবে, এদিকে হবে এদিকে হবে, এইটা সমান, এইটা সমান হবে। তো আমাদের হাতের আঁকায় আমরা তো এখানে হোয়াইট বোর্ড এবং পেন্সিলে লিখি, এতে হয়তো আধে আঁকলে ঠিক মতো না, যখন স্কেল এবং রুল দিয়ে ছাত্রছাত্রী রাখবে তখন একেবারে সমান হবে, এবং বইতেও দেখবে, এখানেও দেখবে, এখানে আমি আঁকছি ওই রকম রাখবে, কিন্তু হয়তো আমারটা হয়তো একটু বাঁকা হয়েছে আধে আঁকার, কিন্তু ওদের রুল স্কেল যখন ব্যবহার করবে তখন আর বাঁকা হবে না। তাহলে সামান্তরিক যে চতুর্ভুজের দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে। এর বৈশিষ্ট্য হলো সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান। গুলো সমান। দুই নম্বরে হলো সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান। এবং সামান্তরিক কর্ণদ্বয় পরস্পরকে সমখণ্ডিত করে। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বি করে। এই তাহলে এখন যদি আমরা বলি সামান্তরিক আঁকে যে চতুর্ভুজের দুই জোড়া বাহু পরস্পর সমান, এইটা সমান্তরাল, তাকে সামান্তরিক বলে। বৈশিষ্ট্য: সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান, সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমখণ্ডিত করে। এখন ভিডিওর শেষে সকলের প্রতি অনুরোধ থাকবে, সকলে লাইক ও কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা পূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।